لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعن ابن عباس رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم يجمع بين صلاة الظهر والعصر إذا كان على ظهر سير، ويجمع بين المغرب والعشاء. رواه البخاري. الحمد لله والصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আজকে আমরা বাবু সালাতে সফর, সফর অবস্থায়, ভ্রমণ অবস্থায় নামাজ কিরকম পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পড়েছেন, সেই বিষয়ক হাদিসগুলো আমরা পড়তেছিলাম। তার মধ্যে আজকে হাদিস হবে 1339 নম্বর হাদিস থেকে। সাইয়েদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর এবং আসরের নামাজের মধ্যে জমা করতেন। তিনি যখন সফরে থাকতেন তখন আসরের নামাজ যোহরে পড়তেন, আলা যোহরি ইদা কানা ফি সাফারিন আলা যোহরি। তিনি যখন সফরে থাকতেন, তিনি যোহরের টাইমে যদি সফর শুরু করতেন তাহলে আসরের নামাজ যোহরের সময় পড়ে বলতেন। ওয়াজমা বাইনাল মাগরিবি ওয়াল ইশা, আর মাগরিব এবং এশার মাঝখানে জমা করতেন। তার মানে এশারের সময় মাগরিব নামাজ পড়তেন, এটা হলো শাব্দিক অর্থ। দ্বিতীয় হাদিস যেটা, সেটা অন্য বিষয়। জমা বাইনা সলাওয়াতাইন, দুই নামাজের মাঝখানে জমা করা, অর্থাৎ জমা করার অর্থ হচ্ছে মিলিয়ে ফেলা। সেটার অর্থ অনেকে মনে করছেন যে দুই অক্তের নামাজ এক অক্তে পড়া, তো সেটা শাফি মাযহাব। এখন আসরের নামাজ যোহরে পড়া পড়ে নেওয়া, মাগরিবের নামাজ এশাতে পড়া, আসরের নামাজ অক্তের মধ্যে আগে নিয়ে আসা, মাগরিবের নামাজ অক্ত পরিবর্তন করে এশাতে পড়া, এটা সাধারণত আমরা দেখছি কাজা। অক্তের বাইরে গেলে তখন সেটা কেউ কাজা হয়। অক্ত মতো নামাজ পড়া, এটার পক্ষে নস্যকতি কোরআনী, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোরআন শরীফ বলছে নামাজ যথাসময়ে ফরজ করা হয়েছে, সেভাবে যে যথাসময়ে। একই জন্য নামাজ পড়াও ফরজ, যথাসময়ে পড়া সেটাও। তাহলে মুসাফির হলে তার জন্য কাজা করা জায়েজ। এটা কি মাসালা সাবেত হয় নাকি না, এটা নিয়ে কথা। জামা বাইনা সলাওয়াতাইনের কনসেপ্ট কি বা এটার অর্থ কি, এটা কেউ কেউ এইভাবে শাব্দিক অর্থ নিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের নামাজে সফর করা শুরু করলেন, তখন যোহরের সময় সফর শুরু করলেন, তাহলে আসরের নামাজ যোহরের সময় পড়ে ফেলতেন। ওদিকে মাগরিবের সময় মাগরিব নামাজ না পড়ে এশার সময় পড়তেন, যেটা হজের মধ্যে আছে। ইয়মুল আরাফার দিন জামা বাইনা সালাওয়াতাইন আছে, ওটা পড়তেন। এখন এখানে দুইটা মত। একটা হচ্ছে হাকিকি অর্থে আসর অর্থে যোহর পড়া, এশার অর্থে মাগরিব পড়া। আর একটা হচ্ছে মানে হাকিকি অর্থ নেই, সুরি অর্থে, মানে সাদৃশ হওয়া, কাছাকাছি হওয়া, দেখতে সেরকম লাগা। সেটা কিরকম, যদি একটু সহজ করে বলতে হয়,
জোহরের নামাজ আখির ওয়াক্তে, আসরের নামাজ আউয়াল ওয়াক্তে। জোহরের নামাজ একবার শেষ সময়ে, আর জোহরের নামাজ শেষ করতে করতে আসর ওয়াক্ত হয়ে গেলে এর মাঝে আসরের নামাজ পড়ে বেড়েছে। তাহাবির মধ্যে এগুলো বিস্তারিত হাদিস, এগুলোর পক্ষে এখানে তো হাদিস একটা আছেন, কিন্তু এটার ব্যাখ্যা আছে না হাদিসে, ব্যাখ্যার অনেক হাদিস আছে, তাও সহি হাদিস আছে, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা আছে। তো ব্যাখ্যার হাদিসগুলো সেখানে আছে। জাহান হকের মধ্যেও মুফতি আমির হামিমি মানে সফরের নামাজে জামা বাইনা সালাতের বিষয়ে হাদিসগুলো এনে তদবিক দিয়েছেন, জবাব দিয়েছেন, এবং মানে আমাদের আগেকার মাদায়ে সানায়ে থেকে শুরু করে ফকিহগণ এগুলোর উত্তর দিয়েছেন। মূল কথা হচ্ছে এই জমা হাকিকি জায়েজ নাই, কারণ এটা হলো খবর ওয়াহাদ জন্যই, কোরআন শরীফ বা আয়াত কোথায়, মানে খবর ওয়াহাদ যদি কোরআন শরীফের আয়াতের সাথে তাআরুজ হয়, ফাইন তুববিকা বাইনাহুমা, যদি ফাইন জুমিয়া বাইনাহুমা, জমা করা যায়, তদবিক দেওয়া যায়, ফাবিহা ওয়াইল্লা ইউতরাকুল খবর, খবর তরক করা হবে, কোরআন শরীফের উপর আমল করা হবে। তদবিক কিরকম? তদবিক হচ্ছে, হানাফিরা বলছেন না, আল্লাহ বলছেন নামাজ যথা সময় ফরজ, নামাজ টাইম চেঞ্জ করা যাবে না। এখন সফরের সময় জামা বাইনা সালাতের মানে কি, এটা তদবিক করতে হবে কোরআন আয়াত এবং হাদিসের মধ্যে। কিরকম? জোহরের নামাজ আখির ওয়াক্তের মধ্যে, আসরের নামাজ আউয়াল ওয়াক্তের মধ্যে, অর্থাৎ দুটোটা এমন সময় পড়বে, জোহরের নামাজ একবার শেষ হয়ে পড়বে, আসরের নামাজ একবার শুরুতে পড়বে, তাহলে মনে হবে যে দুটোটা একই টাইমে পড়ছেন, কিন্তু সুরি দেখতে মনে হবে যে এক সময় দুই ওয়াক্তের নামাজ পড়েছে, আসলে মানে এটা সুরি, হাকিকি না। হাকিকতান রাসূল জোহরের সময় জোহর নামাজ পড়েছেন, আসরের সময় আসর নামাজ পড়েছেন। অনুরূপভাবে মাগরিবের নামাজ আউয়াল ওয়াক্তে পড়েন নাই, মাগরিবের নামাজ তো মানে শফাকে আহমার পর্যন্ত, নাকি আসওয়াদ, শফাকে আবিয়াস, শফাকে আবিয়াস পর্যন্ত বাকি থাকে আমাদের মধ্যে। তার মানে সূর্য অস্ত থেকে প্রায় 1.5 ঘন্টা, এশার নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত মাগরিব ওয়াক্ত বাকি থাকে। তো এখন আমি মানে মাগরিব নামাজ পড়িনি, একবার শেষ ওয়াক্তের মধ্যে রাসূল ইসলাম মঞ্জিল করতেন, নামতেন, নেমে মাগরিব নামাজ পড়ে আবার নামাজ পড়তে পড়তে এশার ওয়াক্ত হয়ে যেত, আমার ওয়াক্তে এশার নামাজ পড়ে যেত সবার মধ্যে। এটা হলো হানাফিদের ব্যাখ্যা। এটার পক্ষে হাদিস দ্বারা ব্যাখ্যা, আবার মন গড়া ব্যাখ্যা। হ্যাঁ, আবার এটা কোরআন শরীফের আয়াতের অনুরূপ, নাহলে তো কোরআন শরীফের আয়াতের মুখালিফ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি কোরআন শরীফের আয়াত মানবো নাকি সহিহ হাদিস মানবো? যারা কোরআন শরীফ বাদ দিয়ে সহিহ হাদিস মানে, ওদেরকেও আহলে হাদিস বলে এই যুগের মধ্যে। আহলে হাদিস মানে এমনি হলো যারা সুন্নাহ মানে হাদিস গবেষণা করে তারা ছিল। এখন এই যুগের আহলে হাদিস মানে যারা কোরআন শরীফ বাদ যাক, তারপরেও হাদিস শরীফ মানবো, এটার নাম হলো আহলে হাদিস। আহলে কোরআন হওয়া ঠিক নেই, আহলে হাদিস হওয়াও ঠিক নেই, এরকম আহলে হাদিস হওয়ার গুরুত্ব নেই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আরাফাতের দিন, সেদিন কি হবে? আরাফাতের দিনের বিষয়টা, অক্ত যেটা, সেটা সেদিন কি রাসূল ইসলাম নিজে অক্ত চেঞ্জ করেছেন? মানে মাগরিব জোহর রক্ত, আসর রক্ত জোহরের সময় নিয়ে এসেছেন, আর মাগরিব রক্তের সাথে নিয়ে গেছে, সেটা নামাজ চেঞ্জ করেছেন নাকি অক্ত চেঞ্জ করেছেন? এটা হলো সূক্ষ্ম কথা। আমাদের এখন যেটা লিখেছেন সূক্ষ্ম কথা। সেই দিনের জন্য, আরাফাতের জন্য, হাজিদের জন্য মানে আসর রক্ত হচ্ছে জোহরের সময়, আর মাগরিবের রক্ত হচ্ছে এশারের সময়, রক্ত চেঞ্জ হয়ে গেছে সেটা ওই দিন আরাফাতের দিনের জন্য। আরাফাতের দিনের ফজিলত হিসেবে সেটা করেছেন, সেই কারণে সেটা জামা বাইনা সালাওয়াতান নয়, সেটা জামা বাইনা সালাওয়াতান
মুহাদ্দিসিন ইকরাম দাবি করেছেন, কিন্তু আসলে মানে জোহর রক্ত, জোহরের নামাজ আসরের নামাজ জোহরের সময় পড়বেন, মাগরিবের নামাজ এশার সময় পড়া, এটা ওই দিনের বিধান। ওই দিনের মাগরিব রক্ত হচ্ছে এশারের মধ্যে, এশার সময় মাগরিব রক্ত। অতএব এটা জামা বাইনা সালাতের নয়, যে হাকিকি, হাকিকি তার মানে হলো রক্তটা সেদিনের জন্য মাগরিব রক্ত চেঞ্জ হয়ে গেছে, সেদিনের আরাফাতের দিনের কারণ। কেউ মুসাফির না হলেও কসর করবে, এই জন্য দোয়া বেশি করার জন্য, দোয়ার জন্য সেদিন আরাফাতের দিন দোয়াটা খুব বেশি করতে হলো। নামাজ রোজা সব কিছু যা কিছু সব তো আল্লাহর ইবাদত, দোয়াও আল্লাহর কাছে, কিন্তু এখন এই দোয়ার অপর নাম সালাতের অপর নাম দোয়া। তাহলে সেদিন আরাফাতের দিন নামাজ দুই অক্ত কি জন্য, দুই রাকাত কি জন্য? ওই দুই রাকাতের সময়টাও দোয়ার মধ্যে কাটাবার জন্য। মানে সেদিন নিয়মুদ দোয়া, আরাফাতের দিন যত বেশি দোয়া করা যায়। তো না, এটা ভিন্ন এক্সেপশন, ব্যতিক্রম, ভিন্ন মাঝে সূরা হাকিকির হিসাব নেই। কারণ ইয়া থেকে রসুল ইসলামের যুগে উনি হয়তো এটা আসতে পেরেছেন ইয়া থেকে, কি বলে যে আরাফাতের সীমানা থেকে বের হতে হবে যে সূর্য অস্ত যাওয়ার পরে, আরাফাতের সীমানা থেকে। তো এখন আরাফাতের সীমানা শেষ করে সূর্য অস্ত যাওয়ার পরে যদি বের হন, তাহলে মুজদালিফায় পৌঁছতে গেলে যে সময় লাগবে সেই সময়ের মধ্যে তৎকালে পৌঁছতে পারতেন, ওয়াক্তের মধ্যে। মাগরিব রক্ত থাকতে থাকতে, অর্থাৎ মাগরিবের শেষ সময় এশারের শুরু, এরকম তখন সম্ভব ছিল, এখন কিন্তু সম্ভব না। হম 2টা বাজে যায়, 3টা বাজে যায়, 1টা বাজে যায়, জাম না লাগলে তো ঠিক টাইম আসতে পারবে। হম কিন্তু জাম লাগলে তো দেরি হয়ে যাবে। সূর্য অস্ত যাওয়ার পরে যদি গাড়ি যদি চলতে পারে, তাহলে কিন্তু এটা 15-20 মিনিটে শেষ, চলে আসতে পারবে, তাহলে যত সময় নামাজ পড়তে পারবে। জামা বাইনা সালাতান মানে আমল অক্ত, একটা আখের অক্ত, এটা হলো আসল তাওহীদ। এটার পক্ষে অনেক হাদিস আছে, আমরা হানাফিরা সেটা বলছি। সবচেয়ে বড় দলিল হলো কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফের আয়াত হাদিস দ্বারা রহিত হয় না, হাদিসে মুতাওয়াতির হতে হবে। এটার পক্ষে বেশি হাদিস আছে, কোনটার পক্ষে? যথাসময়ে নামাজ পড়ার পক্ষে। আর সালাতু ফি ওয়াক্তিহা, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, as-সালাতু ফি ওয়াক্তিহা। মুসাফির হলে সেটা ইল্লা লিল মুসাফির, এই কথাটা নেই। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই তাকিদ করেছেন যথাসময়ে নামাজ পড়া, যথাসময়ে এক ওয়াক্ত নামাজ। যুদ্ধের ময়দানে পর্যন্ত মুসতালিক যুদ্ধের সময় আসর নামাজ কসরের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিসম্পাত করেছেন। হ্যাঁ, তাহলে এটাকে সামনে রেখে হানাফিরা বলছেন জামা সুরি জায়েজ, জামা হাকিকি জায়েজ নেই। জামা সুরি জামা হাকিকি, এটা একদিন বলছিলাম না, মানে লফজের মধ্যে, কালিমার মধ্যে যেমন জামা হাকিকি জামা সুরি আছে, হ্যাঁ, তসনিয়া হাকিকি সুরি মানবী আছে না, উলু মুসলিমুনা জামা হাকিকি। হ্যাঁ, তারপরে হ্যাঁ উলি, উলু, তারপরে হাউলাই মানবী। হ্যাঁ, জামা মানবী। কৌমুন রাতুন, উলু জামা মানবী। উলু এখানে যেহেতু ওয়াও আছে জামার আলামত, এই জন্য সুরি মুসলিমুনা হাকিকি। অনুরূপ ভাবে কিলা কিলটা সুরি, তারপরে ইসনাইনি ইসনান ইসনাতাইনি, ইসনান ইসনাতাইনি না সুরি,
ইসনান আলিফ আছে তো, ইসনান তাইনি। কিলা কিলদা রজুলানে হাকিকি, কিলা কিলদা মানবী, তাহলে সুরি কি হবে? ইসনা সুরি, আর কিলা কিলদা মানবী। যাক, মানে এরকম। তাহলে জামা সুরি ওখানেও আছে, নামাজের মধ্যেও, সালাতের মধ্যেও আছে। এই জন্য যে কোনো কিতাব মাসালা ভালো করে বুঝলে একটা একটা সহায়ক। যে কোনো ভাষা একটা ভালো করে বুঝলে একটা ভাষার সহায়ক। যে কোনো গ্রামার একটা বুঝলে একটা একটা সহায়ক। যারা ভালো করে শুরু যুগ বিয়োগ জানে না, তারা উপরে গিয়ে আর কোনোভাবে ঠিক করতে পারবে না। মৌলিক জিনিস জানতে হবে। এই মানে যারা যুগ বিয়োগ অঙ্ক ভালো করে বুঝবে, ওরা সরল থেকে শুরু করে উপরে গুলো বুঝবে। আর ওখানে যদি দুর্বলতা থেকে যায়, কোনোভাবে আর মিলাইতে পারবে না। এই জন্য যে কোনো কিতাব, যে কোনো মাসালা বোঝার সময় যে কোনো একটা কিতাব ভালো করে বুঝলে ওটা আরেকটাকে জন্য সহায়ক হবে। দেখতে মনে হচ্ছে এটা জমা, দেখতে মনে হচ্ছে এটা তসনিয়া, কিন্তু এটা আসলে তসনিয়া না। দেখতে মনে হচ্ছে এটা দুই দুই ওয়াক্তের নামাজ এক ওয়াক্তে পড়েছেন, বাস্তবে না। দুই ওয়াক্তের নামাজ দুই ওয়াক্তেই পড়েছেন, মনে হচ্ছে দেখতে আমাদের মনে হচ্ছে এটা। এটা মাসালা ওইটা বুঝলে এটা বুঝতে সুবিধা। খালাস আল্লাহ মানে বিন উমর রাদিয়াল্লাহু কল, এই হাদিস আমরা গতকালকে পড়েছি। খান রাসূলুল্লাহ ইসল্লি বিস সফরে আলা রাহিলাতি, রাসূল ইসলাম সফরের সময় রাহেলার মধ্যে নফল নামাজ পড়তেন। হাইসু তাওয়াজ্জাহাত বিহি, ওই তার বাহন সোয়ারি তাকে যেদিকে করেন সেদিকে হয়ে তিনি নামাজ পড়তেন। ইউমি ইমান, তিনি ইশারায় নামাজ পড়তেন, সালাতুল লাইল, রাতের নামাজ। তাহলে সফরের মধ্যে রাসূল ইসলাম তাহাজ্জুদও করতেন। এমনকি সেই তাহাজ্জুদ কোথায় পড়তেন? বাহনের উপরে পড়তেন। ক্যাবলা ঠিক রাখতে পারতেন না, তারপরে পড়তেন। এরকম আরো হাদিস আসবে। যারা ফাঁকিবাজ, মানে এই হাদিস দ্বারা প্রমাণিত হবে সফরের সময় সুন্নত পড়া যাবে না, যেখানে ফরজ কমে গেছে সেখানে সুন্নত পড়া যাবে না। এগুলো হলো ফাঁকিবাজের আলামত। ফাঁকিবাজ প্রমাণিত হবে যারা মানে বেশি সুযোগ নিতে চায়। সাহাবা ইকরাম যেখানে বলছেন যে আমরা তো এখন খুব আরামে আছি, এখন কি জন্য কসর করবো, তাদের নিয়ে ছিল এরকম। কারণ আমাদের নিয়ে তো হচ্ছে কিভাবে কমানো যায় সবকিছু, পোশাক আশাক, নামাজ, দোয়া, তারাবি, কিভাবে শর্টেজ ইসলাম, শর্টেজ করা, হ্যাঁ, শর্টকাট ইসলাম সবকিছুর মধ্যে। আর সাহাবা ইকরাম আউলিয়া কেরাম ওনারা করতেন কোথাও একটা জয়ীফ হাদিস পাওয়া আমলে যদি পাওয়া যায় সেটার দ্বারা সব বেশি পাওয়া যায়। এই জন্য ওনারা পরকালমুখী ছিলেন। আমরা দুনিয়ামুখী, এই জন্য দুনিয়াকে বেশি সময় দেওয়ার জন্য আমরা শর্টেজ করি, আবার সেটাকে জায়েজ করার চেষ্টা করি। তুমি শর্টেজ করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আবার সেটাকে জায়েজ করার, মানুষকে আমল থেকে দূরে রাখার চিন্তা, এটা ঠিক না। যে করুক না কেন, শর্টকাট করার আমিকে, লম্বা করার আমিকে দলিলের ভিত্তিতে করবো। রাসূল ইসলাম রাতের নামাজ, তাহাজ্জুদ নামাজ সোয়ারির উপরে পড়তেন। তো ইঙ্গিতে পড়তেন, ইন্দাল ফরাইজ, কিন্তু ফরজ পড়তেন না। ওয়ুতিরু আলা রাহিলাতি, তিনি ভিতরের নামাজও পড়তেন। তিনি ভিতরের নামাজের মধ্যে পড়তেন যখন ভিতরের নামাজ ওয়াজিব ছিল না। একটা জবাব, ভিতর যেহেতু ওয়াজিব, ফরজ যেহেতু পড়তেন না, তাহলে ভিতরেও পড়তেন না। তো এক সময় যখন ভিতরের নামাজ ওয়াজিব ছিল না, তখন পড়েছেন। এখন ভিতরের নামাজ যেহেতু ওয়াজিব, সেটা সোয়ারির উপরে পড়া জায়েজ হবে না, এটা ফতোয়া। কেউ কেউ পক্ষে বলেছেন যেহেতু হাদিস দলিল করে। খালাস, তাহলে
এখানে মাসালা কি সেটা পরেরটা আগে বলে দিচ্ছি। মাসালা হচ্ছে, একটা হাদিস আসবে, রাসূল ইসলাম প্রথমে সফর অবস্থায় নামাজ শুরু করার সময় আগে কেবলামুখী হতেন, কেবলামুখী হয়ে নিয়ত করতেন। তারপরে এখন সবারই যেদিকে যাবে যাক, পূর্ব দিকে যাক, দক্ষিণ দিকে যাক, উত্তর দিকে যাক, কোনো সমস্যা নেই। প্রথমে কিন্তু নিয়ত করার সময় কোন দিকে করতেন? কেবলামুখী হয়ে করতেন। কিন্তু অন্য হাদিস দ্বারা কমাই দেন। আর ফসল সানি عن عائشة رضي الله عنها قالت كل ذلك قد فعل رسول السماء قصر الصلاة وأتم قصر الصلاة وأتم রাসূল ইসলাম উভয়টা করেছেন, কসরও করেছেন, পরিপূর্ণ করেছেন। এটা মায়েশা সিদ্দিকার হাদিস, অন্য হাদিসে তার হাদিসের এই বিপরীত। অতএব এটা আমলযোগ্য নয়। হাদিসের ব্যাপারেও কথা আছে, সে কারণে এটা রাসূল ইসলাম কসরের সফর রায় না জানার পর থেকে রাসূল ইসলাম 4 রাকাত বিশিষ্ট নামাজ সবসময় কসর করেছেন। এটা হলো ফতোয়া, সিদ্ধান্ত। وعن عمران بن حسين قال غزوت مع النبي صلى الله عليه وسلم وشهدت معه الفتح। আমি রাসূল ইসলামের সাথে যুদ্ধ করেছি, ফতে মক্কার দিন উপস্থিত ছিলাম তার সাথে। কামা বিমাক্কাতা সামানিয়াতা আশারা লাইলাতান, তিনি 18 রাত সেখানে, আগে বলছেন, আগের হাদিসে বলছেন 19 রাত, তিসআতা আশারা। এখন এই হাদিসে বলতেছেন 18। হতে পারে সেটা কেউ দিন সহ ধরলে 18 19 দিন, কেউ শুধু রাত ধরেছে এই কারণে, রাত সহ ধরলে 19 দিন, রাত না ধরলে 18 দিন, এরকম হিসাব হয়েছে আর কি। লা ইউসাল্লি ইল্লা রাকাতাইন, তিনি সেখানে রাকাতাইন না রাকাতাইন, 2 রাকাত ছাড়া পড়েন নাই। ইয়াকুলু ইয়া আলাল বালাদ সাল্লু আরবাআন ফাইন্না সাফারুন, আমরা মুসাফির। সাফারুন এটা সাফিরুনের জামা। তাহলে কেন 18 দিন অবস্থান করে, 15 দিন আমরা বলেছি 18 দিন অবস্থান করে, তারপরে রাসূল ইসলাম কেন 2 রাকাত পড়েছেন, কসর কেন করেছেন? তাইন হয় না যে, মানে উনি ফতে মক্কার দিন সমাজে গেছিলেন, তিনি তো মক্কা বিজয় করার জন্য গেছেন, যুদ্ধের উদ্দেশ্যে গেছেন। তো যুদ্ধ করতে গেলে মানুষ থেকে যায় নাকি চলে আসার নিয়ত থাকে? হ্যাঁ, যতদিন প্রয়োজন ততদিন করে, তারপরে কি বসে থাকে না? তো এখন ফতে মক্কার সময় রাসূল ইসলাম যে চলে আসবেন সেই নিয়তে গেছেন, মক্কা বিজয় হয়ে গেছে, চলে আসবেন। কিন্তু মক্কার অবস্থা আজকে যাব না কালকে যাব, অনেক কিছু বিষয় ছিল। গভর্নর নিয়োগ করা, কাজী নিয়োগ করা, মুআল্লিম নিয়োগ করা, ইমাম নিয়োগ করা, তারপরে অবস্থা পর্যবেক্ষণ করা, কি তারা কিরকম করতেছে আশেপাশের লোক, এগুলোর কারণে রাসূল ইসলাম তাইন করতে পারেন নাই যে আজকে যাব না কালকে যাব, নিয়ত ছিল। এই জন্য যেহেতু উনি নির্ধারণ করেন নাই 15 দিন হবে না 18 দিন হবে, এই কারণে উনি 18 দিনেও প্রতিদিনে কি করেছেন? মুসাফিরের হুকুমে ছিলেন। এটাও আমরা বলছি, যদি তাইন করা না হয়, নিয়ত নির্দিষ্ট করতে না পারে, তাহলে যতদিন থাকুক না কেন ততদিন উনি কসর করবেন। মাসালা এটা কোনো দ্বিমত নেই। আরেকটা বিষয় হচ্ছে, কসরের সময় ইমাম সাহেব, মুসাফির ইমাম সাহেব যে জায়গার মধ্যে মুকিমও থাকেন, তখন সালাম ফিরিয়ে বলবেন, সালাম ফিরানোর পরে বলবেন আতিম্মু সালাতাকুম ফাইন্নী মুসাফির, আপনারা যারা মুকিম আছেন, ইয়া আনাল বালাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মক্কাবাসী, আনাল বালাদ মানে ওরা তো মক্কা, মক্কা শহরবাসী, তোমরা নামাজ আতিম্মু, তোমরা কি করো? সল্লু আরবাআন, তোমরা 4 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো। ফাইন্না সফর, আমরা সফর, আমরা আমরা সফর মানে কি? আমরা মুসাফির। আমরা মুসাফিরের জন্য 2 রাকাত পড়ছি, তো তোমরা 4 রাকাত পড়ো। সুন্নত হচ্ছে পরে বলা, সেজন্য আমরা পরে বলি। পরে বললে সালাম ফিরে যাবে, আগে বলা বেটার। এখন আগে বলা বেটার, সেখানে কথা আছে। এখন কেউ যদি মজবুক হয়, মজবুক হলে তখন সেই ব্যক্তি জানবে না। হ্যাঁ, সমস্যা আছে না? আছে। এই জন্য
আহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসল্লিরা ইমাম সাহেবের সাথে সাথে বলবে না। ইমাম সাহেব আসসালামু রহমতুল্লাহ বলার শেষ করার পরে মুসল্লি আসসালামু রহমতুল্লাহ ফিরে উনি এদিকে চলে যাবে। তারপর এখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তখন মুসল্লি সোজা হয়ে আসছেন, উনি এদিকে শেষ করেই আতিমু সালাতাকুম ফাইন্নী মুসাফির এটা বললেই তখন কি হয়ে যাবে, উঠে যাবে। আর যদি ইমাম সাহেব উনি ইমাম সাহেবের সাথে সালাম ফিরাইও ফেলেন, তারপরেও কাবলা যেহেতু পরিবর্তন হয় নাই, ইমাম সাহেবের আওয়াজ শুনে উনি কি করবেন, জানা যায় বাকিটা আওয়াজ শুনে দিই। তাহলে ইমাম সাহেবের দায়িত্ব কি, মুসাফির ইমাম সাহেবের দায়িত্ব কি, আতিমু সালাতাকুম ফাইন্নী এই এলান করা, এটা কি নামাজের পরে জোরে মোনাজাত করা জায়েজ নাই, অন্যান্য এলান জায়েজ, তকবীর আইয়ামুত তকবীর তাশরিকের তকবীর জায়েজ, তারপর ফাইন্নী মুসাফির এটা ঘোষণা দেওয়া জায়েজ, গরিব টাইম চেঞ্জ হয়েছে সেটা বলাও জায়েজ। কিন্তু একটা জায়েজ না, সেটা হলো কি উচ্চ আওয়াজে দোয়া। কত ধরনের পদ্ধতি আছে, মানুষও দুঃখ করেছে। কেউ কেউ আল্লাহ আমিন, তারপরে কোনো আওয়াজ নাই, মেরা আমাদিকে আর আওয়াজ হয়। আচ্ছা আল্লাহ আমিন যদি রব্বানা সালাম এটা কোরআন আয়াত, এটা পড়ার না জায়েজ। আল্লাহ আমিন এটা তো কোরআন আয়াত না, মেরা আমাদিকে আর আমার আমিন এটাও তো আয়াত না। কোরআন আয়াত পড়া এটা উত্তম না, নামাজের মধ্যে কোরআন আয়াত শুনলে মানে 9 মাসুরা নামাজের ভিতরে অংশ, কোরআন শরীফের আয়াত কেরাত অংশ। এখন আল্লাহ আমিন, আল্লাহ আমিন এটা কোরআন শরীফ কোথায় আছে, মেরামত গিয়ে আমার আমিন মাঝখানে কোনো আওয়াজ নেই। এখন উনি দোয়া করছেন, ইমাম সাহেব ওরা চুপ করে আছে, মেরামত গিয়ে আমার, এটা একটা পদ্ধতি, আর কেউ করে না, আর কেউ জোর আওয়াজে করে। এখন এতগুলো পদ্ধতি থেকে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আমরা দোয়া করাকে ফরজ বলতেছি না, তবে রসুল সাল্লাল্লাহু ফার্স্ট তাহিদ ফির দোয়া, ফার্স্ট তাহিদ এটা করার কথা ফানসব মানে রব্বিকা ফারগাব, ইস্তাহাদ করতে বলছে, মানে সাধনা করতে হবে। ইস্তাহাদ মানে সাধনা করা, কি করা, সাধনা করা। জুহুদের মানে কষ্ট, কষ্ট করে করা, ভালোভাবে করে। তারপরে কি হ্যাঁ, ফরজ নামাজের মধ্যে বলছে যে যেহেতু রসুল ফরজ নামাজের পর থাকতেন না, সেখানে ফরজ নামাজ শেষ করে চলে যেতেন, ঘরে নকল পড়তেন, সাহাবায়ে কেরামও চলে যেতেন। যেহেতু যাচ্ছি না আমরা, রয়ে গেছি, সেজন্য প্রত্যেক নেক আমলের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজ আচ্ছা, তারপরে বলো এটা হয়ে গেছে। মানি বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা সাল্লাতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরা ফিস সাফারি রাকাতাইন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোহরের নামাজ 2 রাকাত পড়েছি। বাবাদা রাকাতাইন, বাবাদা এগুলো ফরজ নামাজ না সুন্নাত নামাজ। সফরের মধ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোহরের নামাজ 2 রাকাত পড়েছি, তারপরে আবার 2 রাকাত এগুলো কি সুন্নতে রাতেবা, সুন্নতে মানে সফরের মধ্যে হম
সুন্নত পড়া কি আছে? وفي رواية قال صليت مع النبي صلى الله عليه وسلم في الحاضر والصبر। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাজার সফর, দেশে বিদেশে ভ্রমণে এবং দেশে থাকা অবস্থায় নামাজ পড়েছি। ফাসাল্লাইতু মাআহু ফিল হাদিরি আয-যুহরা আরবা'আন। আমি দেশে থাকতে, নিজ এলাকায় থাকতে চার রাকাত পড়েছি। ওয়া বা'দা রাকাতাইন, তারপরে 2 রাকাত পড়েছি। ঠিক আছে। ফাসাল্লাইতু মাআহু ফিস সাফারি আয-যুহরা রাকাতাইন। যোহরের নামাজ সফরের মধ্যে পড়েছি 2 রাকাত ফরজ নামাজ। ওয়া বা'দা রাকাতাইন, তারপরে 2 রাকাত পড়েছি। ঠিক না? ওয়াল আসরের রাকাতাইন, আসর নামাজ 2 রাকাত পড়েছি। ওয়ালাম ইউসাল্লি বা'দা শাইআন, আসরের পরে রাসূল কোনো নামাজ পড়েন। হাজরের মধ্যে পড়তেন না, সফরের মধ্যে পড়াতো রাসূল। ওয়াল মাগরিবা ফিল হাদরি ওয়াস সাফরি সাওয়াউন সালাসা রাকাত। হাদর সফর সর্ব অবস্থায়, দেশে বিদেশে, সফরে বা সফর ছাড়া, একামত এবং সফর উভয় অবস্থায় মাগরিবের নামাজ কয় রাকাত নাকি 1.5 রাকাত? ওয়ালা ইউনকাসু ফি হাদরিন ওয়ালা সাফরিন। হাদরে কত সময় এটাকে কম করা, হ্রাস করা যাবে না। ওয়াইয়া বিতরুন নাহার, এটা কি দিনের ভিতর, এটা হলো কি? তাহলে এখান থেকে সাবিত হচ্ছে, আগের মাসালাতে সাবিত হয়েছে ভিতর 3 রাকাত, দিনের রাকাত দিছে। আচ্ছা, আবার একটা জিনিস আবারও সাবিত হচ্ছে, সেটা হচ্ছে দিনের ভিতর, তাহলে রাতের ভিতর যেটা, সেটাও কমানো যাবে না। রাতের ভিতর সেটা 3 রাকাত, সেটা সফরের মধ্যে পড়তে হবে, সফরের মধ্যেও পড়তে হবে। যেটা পড়তে হবে সেটা ক্যাবলাও ঠিক থাকতে হবে, ঠিক আছে না? এবং সেটা মাটিতে পড়তে হবে, রাখালের মধ্যে না। বাবা দাহা রাখা তাই। আর মাগরিবের নামাজের পরও 2 রাকাত সুন্নত, যোহরের পরও 2 রাকাত সুন্নত পড়েছেন, মাগরিবের পরও 2 রাকাত সুন্নত। কোথায়? সফর অবস্থায়। সফর, তাহলে সফরের মধ্যে সুন্নত আছে কি নেই? কেউ ফাঁকি দিতে চাইলে, মানে এগুলো রাস পার্টি আর কি, শর্টেজ পার্টি, শর্টেজ পার্টি। ওজোর থাকলে শরীরে না কুলাইলে এমনি, তখন তো তরিকা ওনা যায়, সফরের কারণে ছেড়ে দেওয়া যায়, কিন্তু পড়া যাবে না। পড়লে যেন উমর রাদিয়াল্লাহু, আচ্ছা ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আগে যেটা হাদিস, তার বিপরীত হাদিস, এই জন্য আগে ইবনে উমরের আগের রাওয়ায়াত যেটা, ওটা আমলযোগ্য না। রাবি যখন খেলাফ আমল করে, হ্যাঁ, এবং বিপরীতাত্মক রাওয়ায়াত পাওয়া যায়, তখন সেটা আমলযোগ্য হবে না। وعن معاذ بن جبل قال كان النبي صلى الله عليه وسلم في غزوة تبوك إذا زاغت الشمس قبل أن يرتحل جمع بين الظهر والعصر। আবার জামা বাইনা সালাতের হাদিস আসছে। হযরত রাসূল ইসলাম তাবুক যুদ্ধের সময় সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ার পূর্বে যদি উনি সফর শুরু করতেন, জামা বাইনা যোহর ওয়াল আসর, তখন যোহর এবং আসরকে কি জমা করতেন। ওয়াইন তাহানা ক্বাবলা আন তাযিগা শামসু, আর যদি সূর্য ঢলার আগে আসছে, জাগাত শামসু ক্বাবলা আন ইয়ারতাহিলা। ও আচ্ছা, আমরা তো নিজেরা কষ্ট করতেছি, ওখানে চলে যাওয়া দরকার। দেখো আওয়াজ এখন। ইদা জাগাত শামসু, সূর্য আগে ঢলে গেছে, উনি ক্বাবলা আন ইয়ারতাহিলা, সফর শুরু করার আগে, অর্থাৎ যোহর রক্ত হয়ে গেছে, তখন উনি সফর শুরু করেছেন। যোহর রক্ত হওয়ার পরে, কথাটা এভাবে বলো, যোহর রক্ত শুরু হওয়ার পরে যদি উনি
সফর শুরু করতেন, তখন উনি আসর এবং জোহর একসাথে পড়ে ফেলতেন। যদি সূর্য ডোলে পড়ার আগেই উনি যদি সফর শুরু করতেন, আখারা জোহর, তখন জোহরের নামাজকে আসরের সময় পড়তেন। ঠিক আছে, দুই ওয়াক্তের নামাজ একসাথে পড়তেন। ওয়াইনের তাহানা কাবরান তাকে শামসু, উনি যদি সূর্য অস্ত যাওয়ার পূর্বে সফর শুরু করতেন, মানে মাগরিব ওয়াক্ত এখন আসেনি, মাগরিব ওয়াক্ত হওয়ার আগে যদি সফর শুরু করতেন, আখরাল মাগরিবা হাত্তা ইয়ানজিরা লিল ইশা, এশারের জন্য যখন উনি মনজিল করবেন তখন মাগরিব নামাজ পড়তেন। তখন তার মানে মাগরিবের শেষ ওয়াক্তের মধ্যে মনজিল করে আগে মাগরিব পড়তেন, তারপরে আউয়াল ওয়াক্তে এশারের নামাজ পড়তেন। তোমরা ইজমা বাইনাহুমা, উভয়টার মধ্যে তদবিক সমন্বয় করতেন, একসাথে পড়তেন। তো আমরা এটার অর্থ আগে বলে ফেলেছি, এগুলো খালাস। একটা মাসালা মনে আসছিল এখানে, যাক, আচ্ছা, পরিবেশ এটা মনে রাখি, মানে জমা একটা হচ্ছে তাকদিম আর একটা তাখির। জমা দুই প্রকার, জমা তকদিম, জমা মানে আসরের নামাজ জোহরের সময় পড়া, এটা জমা তকদিম। মাগরিবের নামাজ আসার সময় পড়া, জমা তাখির। জমা এটা আরাফাতের দিনের জন্য জমা তকদিম, জমা তাখির। জমা তকদিম, জমা তাখির হাকিকি, হাকিকি। আর অন্য সময়ের জন্য সফরের সময়ে জমা তকদিম, জমা তাখির সুহুরি। ঠিক আছে, পরিভাষাটা মনে। عن انس قال كان الرسول صلى الله عليه وسلم اذا سافر واراد ان يتطوع استقبل القبلة। রাসূল ইসলাম যখন, আনাস থেকেও হাদিস আছে, শুধু ইবনে উমর না, ইবনে উমরের হাদিস মধ্যে দাঁড়ানো হাদিস যদি দুইটার মধ্যে তাহারুজের কারণে কোনো মানে মুস্তারাব বলে, এইটাই হাদিসও কি বলতেছে দেখো, ইদা সাফারা ওয়া আরাদা আন ইয়াতাতাওয়া, রাসূল সাল্লাল্লাহু যদি সফরের মধ্যে নফল পড়তে চাইতেন, ইস্তাকবাল আল কিবলা বিনাকাতিহি, তিনি তার নাকার উপরে, তার উটনিতে উপরে ক্যাবলামুখী হতেন। এখানে দুইটা অর্থ হতে পারে, তার উটনিকে ক্যাবলার দিকে ফিরে দিতেন, এরকম অর্থ নিতে পারে, অথবা তিনি উটনির উপরে সেখানেই নিজে ঘুরে গিয়ে ক্যাবলার দিকে, হ্যাঁ, বিনা কাতে মানে আলা না কাতে, তার উটনির উপরে তিনি ক্যাবলামুখী হতেন। উট চলতেছে, উট যেদিকে চলবে চলুক, উনি ক্যাবলামুখী হয়ে যেতেন। ক্যাবলামুখী হয়ে নামাজ শুরু করে, তারপরে উট যেদিকে যাবে চায় উনি নামাজ পড়তে থাকতেন। ফাইনামা তোয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাইনামা তোয়াল্লু ফাসাম্মা, এই আয়াতের আলোকে তোমরা যেদিকে যাও না কেন সেদিকে আল্লাহ আছেন। ফাকাব্বারা, তারপর তাকবীর বলতেন। সুম্মা সাল্লা হাইসু ওয়াজাদতাহু ওয়াজ্জাহু রিকাবু, এইটা উনি এরপরে ওনার রিকাব, রকমন, ওনার সোয়ারি যেদিকে যাবে যাক না কেন, যে মুখে হোক না কেন, সেদিকে হয়ে উনি নামাজ পড়তে থাকতেন। প্রথমে শুরু করতেন কেবলামুখী হয়ে শুরু করতেন, তারপরে যেদিকে যাবে যাক সফর তো শেষ করতে হবে। আর এটা হচ্ছে নফল নামাজের ক্ষেত্রে। ফরজ নামাজের ক্ষেত্রে এখন কি করবে, বিমানে আছি 6 ঘন্টা, মাগরিব এসে চলে যাচ্ছে, আসর মাগরিব চলে যাচ্ছে, এখন এটা একটা বিষয়। একটা উজু নাই, কোনো কিছু ফাঁকা তহরাই, মানে উজু করার জন্য দুইটার কোনোটা পাওয়া যাচ্ছে না। এই দুই অবস্থায় কি করবে, একটা মাসালা আছে, সবই বিল মুসল্লি, একটা কথা তোমরা তিরমিজি পড়ার সময় ইমাম সাহেবরা বলেছেন, হুজুরা মুহাদ্দিস সাহেবরা বলেছেন, সবই বিল মুসল্লি, একাধিক ফতোয়া। একটা হচ্ছে, আমি হজ করতে যাচ্ছি, বিমানের মধ্যে নামাজ কাজা হয়ে যাচ্ছে,
আমার এখানে ক্যাবলামুখী হওয়ার সুযোগ নেই, ফরজ নামাজ। তো নফল নামাজ না ক্যাবলামুখী শুরু করলাম, তারপরে যেদিকে সেদিকে ফরজ নামাজ কি করবো? নামাজ তো কথা হয়ে যাচ্ছে। এখন যদি কোনোভাবে অক্তের দিকে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই আয়াতের আলোকে অক্ত মতো নামাজ পড়ার জন্য যে তাকিদ দেওয়া হয়েছে, তার মধ্যে একটা তাকিদ হচ্ছে উজু নেই, তারপরেও সবই বিন মুসল্লি করে, মানে সবই মুসলমানই একটা নাটক করা, মুসল্লির অভিনয় করা। মানে নাটক বললে শব্দটা আমাদের দেশে যে খারাপ, মানে তার মুসল্লির মতো করা, রুকু সাজদা এগুলো এরকম করে নামাজ অক্তের প্রতি গুরুত্ব দিয়ে নামাজ শেষ করে। অনুরূপ ভাবে এরকম যদি কেউ বলে যে আল্লাহ রাহেলে তাকে ফরজ নামাজ কি করবে, ফরজ নামাজ, তাহলে চেষ্টা করবে কি করার জন্য, ক্যাবলামুখী হয়ে শুরু করার জন্য। এটা তো পারবে, বিমানের মধ্যে থাকলেও ক্যাবলামুখী বৈমানিক যেদিকে চালাক না কেন, ও তো এদিক ওদিক ফুটতে ফিরতে পারতেছে না, বাথরুম থেকে শুরু করে সবকিছু সেখানে খাওয়া দাওয়া চলতেছে না, তো সেদিকে হয়ে তারপরে নামাজটা আদায় করে ফেলবে। তারপরে হচ্ছে কি প্রথম শুরু করবে ক্যাবলামুখী হয়ে, তখন যেদিকে যা শেষ করবে। কিন্তু ফরজ নামাজ অক্ত মোতাবেক আদায় করলো, এক অক্ত দুই অক্ত বেশ কমেছে, এটা পরে পূরণ করে দেবে, তাহলে জামিনা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যিনি বৈমানিক এখন গেছেন, মানে 10 ঘন্টা 12 ঘন্টা সফর করে, প্রথমে দুবাই, 3 ঘন্টা সফর করে দুবাই, 4 ঘন্টা সফর করে দুবাই, 4 ঘন্টা পরে আবার 8 ঘন্টা বা 10 ঘন্টা যা লাগে হিথ্রু বিমানবন্দর, হিথ্রু বিমানবন্দর থেকে আবার 8 ঘন্টা শুধু আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে চলতে হয়, শুধু সাগরের উপর 8 ঘন্টা, কোথায় যাওয়ার জন্য? আমেরিকা যাওয়ার জন্য। তাহলে এই 18 ঘন্টা বা 5 ঘন্টা আমেরিকা যেতে যে সময় লাগে, তাহলে এই যে বৈমানিক, এই মুসল্লি তো তার একদিনের নামাজ 5 ওয়াক্ত কথা হবে, তো সে সবই মিল মুসল্লি করুক, নামাজ পড়ুক, কোনো অসুবিধা নেই, আবার কথা করতে পারবে কেবলা ঠিক না থাকার কারণে। কিন্তু বৈমানিক যে, সে তার কি অবস্থা হবে, ক্রুদের কি অবস্থা হবে, বিমান বালাদের কি অবস্থা হবে? আমি কোথাও পাই নাই এমনি, তারা তাই করার দরকার। তবে এটা আমি যেটা বুঝেছি অন্যান্য মাসালার আলোকে, মক্কা শরীফে 11 সালে এক আমাদের এক ভাইয়ের সাথে এই বিষয়ে মক্কা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে একটা মাসালা নিয়ে আলোচনা হয়। উনি বলেন যে মানে নামাজ রিপিট করতে হবে, নামাজ রিপিট করতে হলে সবার জন্য যায়। বৈমানিক কি করবেন, উনি কি, ওনার জন্য জীবন নামাজ কি সারা জীবন 10 ওয়াক্ত? আল্লাহ ওয়াক্ত, ওনার জন্য সারা জীবন খেয়ে যান 10 ওয়াক্ত। যখন নামাজে বৈমানিক হয়ে আমাদেরকে হজ করাইয়া সহজে ভুল করছে, বিমান বালা হয়ে ভুল করছে, বিদ্যুৎ চলে গেছে, সেই হিসেবে যাদের একদিন 2 দিনের হিসাব, তাদেরটা এক বিষয়, এক অক্ত তো একটা হিসেব হলে এক বিষয়, আর যদি প্রায় সময় যদি হলে তাহলে আরেক বিষয়। তাহলে একজন ব্যক্তির হঠাৎ করে একদিন ফসরফ ছুটেছে, সেই ব্যক্তি কি মানে আবার উজু করলে হয়ে যাবে? হবে না। কিন্তু মুসালসালুল বল, যার রোগ হয়ে গেছে রেগুলার, সেই ব্যক্তির জন্য এক মাসালা, হঠাৎ করে যদি হলে সেটা আরেক মাসালা। একদিন নাক থেকে রক্ত ঝরছে, তাকে সে আবার উজু করতে হবে, আবার নামাজ পড়তে হবে। রেগুলার যার রক্ত ঝরে তার জন্য মাসালা আলাদা। তো এই মাসালার উপরে কিয়াস করে আমি বলছি যে না, বৈমানিক যারা এরকম পেশাদার, যারা যারা সাগরে সমুদ্রে উপরে নিচে
যারা এরকম পেশা যারা ইসলাম তাদের জন্য এরকম জবর করবে না যে সে সব সময় নামাজ কাজা করতে থাকবে, সে বেচারা সবসময় রানিং এর উপর থাকে সফরের সময়, সেই ব্যক্তিকে তুমি 10 ওয়াক্ত নামাজ করে দিলে মনের জন্য জবর হয়ে যাবে। এইরকম ঠিক হবে না, এদের জন্য জায়েজ। আমার লুজুয়াকুম শতরান না, আইনামা তোয়ান্ন ভাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে ফিরো। এটা কি জন্য? যারা মজবুর তাদের জন্য বলা হয়েছে না, জোর করে যাদেরকে, মানে তোমরা এদিকে নামাজ পড়তে পারবে না, কোন দিকে পারবে? ক্যাবলার বিপরীতে পারবে, বাধ্য করেছে। তো তোমরা বাধ্য করে আমাকে যেদিকে দাও না কেন, আইনামা তোয়াল্লু ভাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে ফিরো না কেন সেদিকে আল্লাহ আছেন। এটার উপরে ভিত্তি করে উনি যেহেতু পেশাগত কারণে মজবুর হয়ে ওনার এরকম হয়েছে, এই জন্য ওনার জন্য এটা রুখসত দেওয়া, ফতোয়া দেওয়া, আল্লাহু আলাম। আর যারা আরো বেশি তাহাকে এতক্ষণ করে সীতা নারী না পুরুষ, আমি বুঝাতে পারি না। তো কি বলে, তারা যদি এই যে আমাকে অনেকে দোষারোপ করে, আমি এক কথা বারবার বলি, যদি দোষারোপ করি তাহলে আমাদের রসির আমার হুজুর দোষ বেশি আসবে। উনি ভালো টিচার হতে পারতেন না, উনি গোল্ড মেডেল না, উনি সরকারি ভাবে না পুরস্কার প্রাপ্ত না, মানসিক হিসেবে একাধিকবার পাইছেন। তো উনি মানে স্টুডেন্ট যারা আছে সব ছেলে বুঝতে হবে মাসাল, সামনে যারা আছে ওরা বিরক্ত হয়ে যায়, জহিন যারা প্রথম মাসালা বুঝে গেছে তারা বিরক্ত হয়েছে, এক কথা খেতে পারবে না। কিন্তু এটার কারণে কি হয়, যারা জহিন তাদের মাসালা বসে যায়, জীবনে ভুলবেন না। আর যারা পেছনে আছে বেসর সারির বা একটু কম বুঝে, তারাও বুঝে ফেলবে। এটা একটা সুবিধা আছে আর কি। খারাপ দিক আছে, ভালো দিক খারাপ দিক, কিন্তু এটা হচ্ছে এই জন্য তাকরার করা, সময় থাকলে তাকরার করা, বারবার বলা। এটা রসুল ইসলাম কোনো কথা 3বার বলতেন। কয়বার? কোনো মাসাল, এটা বুখারীর মধ্যে হাদিস পাবেন, 3বার বলতেন তাকরার করতে। হচ্ছে কি, যে কারো যদি কেউ একদিন সফর করতেছে, হ্যাঁ, 2 দিন সফর করছে, হজে গেছে, আসা যাওয়ার সময় বিমানের মধ্যে নামাজ কাবলামুখী ছাড়া পড়ে ফেলছে, সে মক্কা শরীফ গিয়ে মদিনা শরীফ গিয়ে নামাজ আবার রিপিট করবে, ঘরে এসে আবার রিপিট করবে। তারা 1 দিন 2 দিনের বিষয়, একক বৃহত্তর বিষয়। আর যারা রেগুলার এরকম করতে হয়, তারা তো রিপিট করে, তাদের জন্য দিন কঠিন হয়ে যাবে। তাদের জন্য রুখসাত দেওয়া উচিত, এদিকে পড়ুক, নামাজ যায়, শুরু করার সময় কাবলামুখী শুরু করবে, খালাস। এটা মানে আমার গবেষণা এটা বলে, বাকিটা আল্লাহু আলাম। এখন বুঝে আসছে তোমার? মাঝে মধ্যে আমি বললেও অনেকেই ছাত্রদের মধ্যে, মজুরির মধ্যে অনেকেই শিক্ষক ঠিকই বলেছেন, কিন্তু তখন ওয়াসওয়াসা কাজ করছিল, কোনো টেনশন কাজ করছিল, তখন আরেকটা মাসালা মাথায় ঘুরছিল, যে কারণে এটা হয়, যে কারণে হয় সাহাবায়ে মধ্যে হয়েছে, এটা কাজ করতে পারেনি। তখন তার এরকম মনে ওইরকম আরেকটা মাসালা ঘুরতেছে, ব্যক্তিগত হোক, শরীর মাসাল হোক, নিজের সমস্যা হোক, শরীর সমস্যা হোক। নিজের সমস্যা আছে না, ভাড়াটি একটাকে টাকা দেবো বলছি, আর তোমার অধিকাংশ বুড়া ছাত্র, অনেক বছর আগে কামাল পাস করা ছাত্র, কামাল হয়ে এখন মোকাম্মেল পর্যন্ত হয়ে গেছে। ইরে কামাল মোকাম্মেল, কি জানি মোকাম্মেল, কামাল পাস করেছে কোন সালে? 2005-এ, এখন 20 বছর আগে। তাহলে এই 20 বছর কি করেছেন? জুমা পড়েছেন, মানুষকে নামাজ পড়াইছেন, তাহলে এখন এই 2 দিন পর্যন্ত মোকাম্মেল হয়েছে, মানে আরেকজনকে কামাল বানাইছে। উনি কামাল হয়েছেন কবে? 20 বছর আগে। এখন এগুলো পীরে কামাল মোকাম্মেল। তো এখন ওদের সংসার আছে, বউ বেটি আছে, হ্যাঁ, তারপর এখন ওদের দোকান ব্যবসা আছে। একজনকে পাহাড়িকে টাকা দেওয়ার কথা ছিল, তোমার টাকা পাওয়ার কথা ছিল, এখন ওরে আমি তো টাকাটা দেওয়ার কথা থাকলে সেটা মনে না থাকলেও পাওয়ার কথা থাকলে সেটা তো বেশি মনে পড়বে। এখন মাসাল আমি যখন বলতেছিলাম, যখন ওই টাকা তো একজন পাহাড়ি টাকা দেওয়ার কথা ছিল, আমি তো এখন এখানে চলে আসছি। এখন কি করবো? এটা যখন মাথায় কাজ করছে, বলছি না,
আমার আরেক কারামত জাহির হয়েছে। আমি বুজুর্গ না হলে কে বুজুর্গ হয়? দেখছো, আমি আমি যে বলছি যে টাকা চলে আসছে বলার সাথে সাথে, টাকা আসার কথা ছিল, এখন আসতেছে কেন? এটা মাথা যখন ঢুকছে, তখন আমার কথা, হুজুরের কথা, শিক্ষকের কথা, উস্তাদের কথা কিছু নেই। তখন তো মাসাল যে ওই টাকাতে ঢুকছে। এই জন্য আমি যত পরিষ্কার করি, দুইবার তিনবার বললেও তখনও ঢুকবে না আর কি। এটা আমার বেলায় হয়েছে, সবার বেলায় হয়। যাই হোক, এগুলো সাহাবায়ে কেরামের, হযরত ওসমান এবং ওমর রাদিয়াল্লাহু মধ্যে ঝগড়া লেগে গেছে, বিচার দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক। আমি সালাম দিয়েছি, উনি উত্তর দেন নাই। উনি সালাম দেন নাই, আচ্ছা আমি সালাম দিয়েছি, উনি আমি দেন নাই, দুটোটা ঠিক। তখন হাদিস, এটা ওয়াসওয়াসার হাদিস পড়েছি না? মানুষ অনেক সময় সামনে দিয়ে সালাম দিয়ে চলে গেছে, পুরোপুরি ওর সাথে ওয়ালাইকুম সালাম বলেছে, সে বিদায় দিছে। এরপরে বলছে যে, ওকে দেখেছো, এদিকে দেখেছো? আমি তো দেখি নাই। আরে ওই পরে এসে বলতে, আমি তোমাকে সালাম দিছি না? সালাম দিছে, তুমি তো আমার সাথে হাসে উত্তরও দিছো, ঠিক আছে তো। এখন তুমি ওকে বলছো যে আমি, আমাকে দেখো নি? আসলে আমি তো তখন এখানে ছিলাম না, অন্য কারে ছিলাম। মানুষ এরকম অন্য কারে চলে যায়, কি জন্য? অসুয়াশার কারণে। মানুষের মধ্যে অসুয়াশা আছে। অসুয়াশা খারাপ, অসুয়াশা হতে পারে। আবার এটা মানুষের মধ্যে কোনো ফিকর চিন্তা ঢুকতে পারে, এটা ভালো চিন্তা খারাপ চিন্তা হতে পারে। এই চিন্তা যখন মানুষকে গ্রাস করে, তখন সে মানুষ একটাকে সামনে কথা বললেও সে এর সাথে কথা বলছে, দেখছে, এগুলো আর মনে নেই। হ্যাঁ, এরকম। এটা অসুয়াশার কারণেও হয়। এটা আবার মেডিটেশনে বলে, কেউ যদি কোনো একটা জিনিসের প্রতি আসক্ত হতে হতে এমন পর্যায়ে চলে যায়, তখন সেই ব্যক্তি সাথে এই জগতের এমনকি এহসাসের এহসাস হামসাও তখন কাজ করে না। যখন কাজ করে না, তখন সেই ব্যক্তি অঙ্গার পর্যন্ত হাতে নিতে সক্ষম, সেই ব্যক্তির হাত জ্বলবে না, পুড়ে যাবে না। এগুলো বেলায়েতকে সাবিত করে। মানে মেডিটেশন সায়েন্স বলছে যে কোনো ব্যক্তি যদি এরকম ধ্যানের মধ্যে এমন হতে পারে যে সে তার এহসাস শক্তিকে সম্পূর্ণ শূন্য করে, সেই ব্যক্তি একেবারে এটাকে শূন্য করে অন্য একটা অবস্থানে চলে যাবে, এরকম যদি পারে, তখন সেই ব্যক্তি অঙ্গার পর্যন্ত হাতে নিতে পারবে, তার হাত জ্বলবে না, তার হাত জ্বলবে না। তো এই মেডিটেশন সায়েন্স, আধ্যাত্মিকতাকে বাদ দিয়ে ওরা বলছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী থেকে ইয়া সারিয়াল জাবাল বলে, সেরকম যে মানে হয়তো সারিয়াকে দিক নির্দেশনা দিতে পারে, আর সেই শক্তিটা আওয়াজটা সেখানে পৌঁছে, উনি আবার শুনতে পান। এসব কিছু আমরা সম্ভব, মানে সায়েন্স প্র্যাকটিস করি। মানে আধ্যাত্মিকতা বাদ দিলেও জাগতিক বিষয়কেও চিন্তা করে, সেটা মানুষের পক্ষে সম্ভব। এরকম আমরা, আমি একটা কোর্স করেছি, মেডিটেশনের কোর্স, সেখানে অনেকগুলো মানে উদাহরণ দিয়েছেন। এগুলো দ্বারা কি বোঝাচ্ছে, কি বলতে, কোনখান থেকে বলছিলাম এটা? হম, কি পড়তেছি, কোন বিষয় বলছে? অর্থাৎ মানুষ যে, অর্থাৎ অস্বস্থার কারণে মানুষের আহ, নিজের অবস্থানে কাউকে দেখলেও না দেখতে পারে, ভুলে যেতে পারে, এরকম যেমন অবস্থান থেকে সরে যায়। আবার কোনো মানুষ যখন কোনো একটা বিষয়ের প্রতি আসক্ত হয়ে যায়, মানে পরিপূর্ণ ধ্যানকে, মনকে কোনো কিছু নিবিষ্ট করতে পারে, হ্যাঁ, তখন সেই ব্যক্তির শক্তি তখন বেড়ে যায়, সে হালকা হয়ে যায়, তার পাওয়ার বেড়ে যায়, তার চোখের শক্তি, কলমের শক্তি, শরীরের শক্তি, এগুলো এমনভাবে বেড়ে যায় যে সে মানুষ, সাধারণ মানুষ যা করতে পারে না, সে সেটা করতে পারে। এই জন্য ভারতের জ্যোতিষী মাঝে মধ্যে এরকম আসে যে 8 বছর পর্যন্ত কিছু খায় নাই, না খেয়ে থাকতে পারে। সায়েন্স বলছে 40 দিন পর্যন্ত পানি খেয়ে থাকতে পারে, অন্য খাবার না খেলেও, ডাক্তারি। কিন্তু এরকম দেখা যাচ্ছে উনি খান না, এটা সত্য, সবাই বলছে। এটা কেমনে পারে? এটা মেডিটেশনের কারণে মানুষ এরকম একটা পর্যায়ে, এটা প্র্যাকটিসের কারণে, এটা চর্চার কারণে, এটা কারামত না। কোনো মুসলিম থেকে যদি কোনো কিছু এরকম যদি অলৌকিক ভাবে হয় ইমানদারি থেকে,
সেটাকে আমরা কারামত বলবো। কোনো প্র্যাকটিসের কারণে সেটা যদি হয় বা কোনো একটা চর্চার কারণে ব্যায়ামের কারণে যদি হয় সেটাকে কারামত বলবো না। যাই হোক, তাহলে এখান থেকে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, কারামাতুল আউলিয়ায়ে ওলিরা তো সাধনা করা ছাড়া উলি হয় না। হ্যাঁ, ওনারা খাবার খাওয়ার সময় হিসাব করে খান, চলার সময় হিসাব করে চলেন, কথা বলার সময় হিসাব করে চলেন, তারপরে প্রতিদিনই মোরাকাবা মুশাহাদা করেন। এগুলো করতে করতে ওনাদের এগুলো আধ্যাত্মিক ভাবেও উপরে চলে যায়। আজকে এমনি কমাবো চাইছিলাম কোনো বিশেষ করতে চার মাসে তাবুক যুদ্ধের মধ্যে রসুল কি করেছে এটা পড়েছে। আচ্ছা, এটা গেছে। عن جابر رضي الله عنه بعث الرسول صلى الله عليه وسلم في حاجته فجئت وهو يصلي على راحلته نحو المشرق ويجعل السجود أخفض من الركوع رواه أبو داود। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার একটা প্রয়োজনে পাঠাইছিলেন, কোন একটা কাজে। তো ফাজিতু আমি আবার ফিরে আসলাম, ও ইউসাল্লি আলা রাহিলাতি, তখন দেখতেছি তিনি সওয়ারির উপরে নামাজ পড়তেছেন। নাহওয়াল মাশরিক, কোন দিকে? পূর্ব দিকে। নামাজ পড়ার কথা ছিল দক্ষিণ দিকে, না? রাসূল নামাজ পড়ার কথা ছিল দক্ষিণ দিকে, পড়তেছেন পূর্ব দিকে। ওয়াজালু সুজুদা আখফাদা মিনার রুকু, তো ইশারায় পড়তেছিলেন, তো এই জন্য ইশারায় নামাজ পড়লে তখন রুকু যদ্দুর করে সিজদার মধ্যে একটু বেশি করে, মানে সিজদার সময় আর একটু নিচে বেশি হয়েছে কিসের থেকে? রুকুর চেয়ে। বুঝে আসছে কথা? ইশারায় নামাজ পড়লে তখন রুকু ইশারায়, সিজদা ইশারায়, কিন্তু রুকুর চেয়ে সিজদাটা একটু নিচে করুন। বুঝে আসছে কথা? আহফাদ মানে কি? নিচে করে। খাফদুন, নাসাব বানাতো খাফিদ, ফাহিমাল ফাহিমুন। আচ্ছা, এখানে ভাবটা শেষ করতে পারবো নাকি? আল ফাসলুস সালিসান ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال صلى رسول بنا ركعتين, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিনার মধ্যে আমাদেরকে 2 রাকাত পড়াইছেন। আবু বকর বায়দা ও ওমর বায়দা ওসমান সদরান মিন খিলাফাতি, হযরত ওসমান রাদিয়াল্লাহু প্রথম পর্যায়ে উনি 2 রাকাত পড়েছেন। সুমাইন্না ওসমান সাল্লাল্লাহু বাদু আরবা, কিন্তু উনি মিনার মধ্যে পরবর্তীতে দেখা গেছে 4 রাকাত পড়েছেন। ফাকানা ইবনে ওমর ইদা সাল্লা মা'আল ইমাম সাল্লা আরবান ওয়া ইদা সাল্লা ওয়াহদাহু সাল্লা রাকাতাইন, মুত্তাফাকুন আলাইহি। 3টা মাসালা সাবিত হয়েছে। মিনাতে রাকাত 2 রাকাত পড়বো, এই জন্য এখনো ঝগড়াটা যাচ্ছে না, সবাই সেসু বেহবু করে ওখানে ঝগড়া করে এখানে বড় অবস্থায়, তারপরে মানে একজন এক এক মাসালা, এগুলো মাসালাগুলো এখনো শেষ হচ্ছে না, শেষ করা দরকার। মিনাতে রাসূল ইসলাম কসর করেছেন, আবু বকর কসর করেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু আর ওসমানও প্রথম পর্যায়ে হয়েছে আমাদের জন্য সাহাবত হয়েছে। বাকিগুলো হচ্ছে 2টা মাসালা। হয়তো ওসমান রাদিয়াল্লাহু আনহু পরবর্তীতে গিয়ে আবার মানে খেলাফতের শুরু দিয়ে উনি কি করেছেন, আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু তো করেছেন 3 জন রাসূল ইসলাম সহ। ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রথম পর্যায়ে কি করেছেন, উনিও কসর করেছেন, তাহলে 4 জন রাসূল ইসলাম সহ 4 জন, 4 জনের মধ্যে একজন অর্ধেক আর বাকিরা পুরা কসর নামাজ পড়েছেন। ওসমান এরপর হয়তো ওসমান রাদিয়াল্লাহু আনহু পরবর্তী গিয়ে 4 রাকাত পড়েছেন। এটা তাহলে মিনাতে 4 রাকাত পড়া হযরত ওসমান থেকে সাহাবত হচ্ছে। আবার ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন, উনি কি বলে যে ইমামের সাথে পড়লে 4 রাকাত, একা একা পড়লে 2 রাকাত, তাহলে ইমাম মুকিম ছিলেন, এই কারণে উনি 4 রাকাত পড়তেন। ওটা মাসালা দ্বিমত নেই। ওসমান রাদিয়াল্লাহু আনহুটা কি হয়েছে, হয়তো ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি বেশি দিনের একামতের নিয়ত করতেন তখন সেটা উনি কি করেছেন, 4 রাকাত পড়েছেন, তাহলে 2 রাকাত পড়েছেন। উনি মিনাতে যেহেতু মক্কা শরীফ থেকে মিনা, এটা আমাদের হাজ কবি বাদাইসানের মধ্যে এই মাসালা আছে যে মানে তাবদীলুল বালাদ বা তাগায়ুরুল বালাদের কারণে
যেটা এই হুকুমের মধ্যে মক্কা শরীফ থেকে যদি মিনায় চলে যায় তখন স্থান পরিবর্তনের কারণে এটাকে গণ্য করে হানাফিরা বলছেন মিনার মধ্যে এটা কি হবে, এটা সফরের মানে অর্থাৎ অংশ হবে। আমরা যদি মক্কা নগরীতে 15 দিনের নিয়ত করলেও সেখানে যদি 5 দিন যদি মিনাতে চলে যায় তো ওই যেহেতু একসাথে মক্কায় 15 দিন হয়নি এই কারণে মুসাফির হিসেব করে কসর পড়বে। তো খালাস কসর পড়া এটা হলো বেহতর, এটাই ফতোয়া। অনায়াসা তাহলে তো আয়সাকেও পাওয়া যাবে এখানে মাসালে, উনি 4 রাকাত পড়েছেন, ওনার থেকে হাদিস আছে আবার উনি আবার বলেছেন অনায়াসা করাত ফুরিদাতি সোলাত রাকাতাইন, নামাজ ফরজ হয়েছে 2 রাকাত হিসেবে। সুম্মা হাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে ফাফুরিজা তার বাদ, তারপরে সেটা আবার 6 রাকাত করে দেওয়া হয়েছে, ফজরের নামাজ আর মাগরিবের নামাজ না। অতরিকা সলাতুস সফর আলাল ফরিদাতুল উলা, তো যেহেতু 4 রাকাত বিশিষ্ট নামাজ প্রথমে ছিল না হিজরতের পূর্বে, 2 রাকাত ছিল, এখন হিজরতের পরে আসর, জোহর, আসর, এশা 4 রাকাত করে দেওয়া হয়েছে। সেহেতু এখন আবার সফরের সময় নামাজের প্রথম ফরজ যেরকম হয়েছিল সে অবস্থায় ফিরে যায়। কুল্লু শাইইন জয়িলা আসেনি, সফরের সময় ফিরে যায়, ফিরে গেছে। قال الزهري قلت لعروة ما بال عائشة, আমি ইমাম জুহরিকে বললাম যে ইমাম জুহরি বলছেন আমি ওরওয়া রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলাম হযরত আয়েশার কি হলো যে তিনি সফরের মধ্যে নামাজ 4 রাকাত পড়েন। قال তাআওয়ালাত কামা তাআওয়াল উসমান, এটা হচ্ছে ওনার ব্যক্তিগত তাবিল না রাস্তা, যেভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তিগতভাবে তাবিল করেছেন, উনি মনে করেছেন তাবিল করেছেন এরকম আয়েশা সিদ্দিকাও তাবিল করেছেন। তাহলে ওরওয়ার জবাব থেকে আমরা বুঝতেছি। আর ইমাম জুহরি কি মুহাদ্দিস না, তাবি না, এবং অনেক হাদিসের ক্ষেত্রে ওনার অবদান বেশি, ওনার মাসালা জানাতে ওরাও বড় মুহাদ্দিস। আর হযরত জুহরি, ইমাম জুহরি ওরাকে জিজ্ঞাসা করেছেন হযরত আয়েশার কি হলো, মাসালা হলো এরকম, হাদিস পাচ্ছে এরকম, উনি আবার এককভাবে এটা কেন করলেন? তো উনি একটা উত্তর দিয়ে বলছেন উনি আর ওসমান রাদিয়াল্লাহু ওটা ব্যক্তিগত বা তাবিল ওনার, কিন্তু ফতোয়া হলো বলবে। ঠিক আছে কথা, এই হাদিসের ভার থেকে বোঝা যাচ্ছে কারো ব্যক্তিগত স্থান এটা ওনার ব্যক্তিগত বিষয়। وعن ابن عباس قال فرض الله الصلاة على نساء النبي صلى الله عليه وسلم في الحدير 40 وفي الصبر ركعتين, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নবীর নেসান জবান মুবারকে হাদরের মধ্যে শহর অবস্থানরত অবস্থায় 4 রাকাত আর সফরের মধ্যে 2 রাকাত করে, কপিল খৌফি শত্রুর ভয় থাকলে 2 রাকাত, 1 রাকাত নামাজ আছে, শত্রু ভয় থাকলে 1 রাকাত করে ফরজ করেছে। 1 রাকাত মানে কিরকম জানো, 1 রাকাত নামাজ নেই, নাহলে তো ভিতরের নামাজ যায় না, ভিতরের নামাজ 1 রাকাত যারা বলতেছে 1 রাকাত নামাজ নেই। নামাজ আয়েশা দিকে বলছেন ফুরিজাতি সলাতু রাকাতাইন, নামাজ ফরজ হয়েছে কয় রাকাত করে, 1 রাকাতের কোনো রিওয়ায়াত, ফুরিজাতি সলাতু রাকাতাইন, নামাজ ফরজ হয়েছে কয় রাকাত করে, 2 রাকাত। তাহলে 1 রাকাত খৌফের সময় 1 রাকাত বলছেন, যেটা এটা কার হাদিস? ইবনে আব্বাস, ইবনে আব্বাস হাদিসের মধ্যে বলছেন খৌফের সময় নামাজ কয় রাকাত, আয়েশা সিদ্দিকা বলতেছেন 2 রাকাত করে নামাজ, নামাজ ফরজ হওয়ার সময় হয়েছে কয় রাকাত করে। তাহলে 1 রাকাত নামাজ কেমনে হলো, তাবিল কেমনে হবে, তদবির কেমনে হবে? তদবির হলো এরকম, মানে ওয়াইদা কুনতা বি বা আকামতা নামাজ সালাতা ফালতাকুম মিনহুম তাইবাতুম মিনহুম মা'আক মানে ইয়াকুমু ইহদানা মাসলিহাতাম, পুরো কোরআন শরীফের ওই আয়াত দ্বারা, সূরা ইসরার আয়াত দ্বারা প্রমাণিত হয় যে সেটা হলো কিরকম, ইমাম সাহেব নামাজে নিয়ত করবেন, তো যেহেতু ওনারা জিহাদ অবস্থায় আছেন তখন কসর, তখন কি করবেন, খৌফের সময় নামাজ কসর করা গিয়েছে জায়েজ নাকি 4 রাকাত পড়বে, 2 রাকাত নামাজ ফরজ।
কসর করতে গিয়ে 2 রাকাত কেমনে পড়বে? সালাতুল খৌফ কিরকম? সালাতুল খৌফ ইমাম সাহেব আল্লাহু আকবার নিয়ে করবে। এখন দলের মধ্য থেকে একটা অংশ ইমাম সাহেবের সাথে নামাজ 1 রাকাত হবে। ইমাম সাহেবকে নামাজে লেগে মুসল্লি বানায় না, ইমাম সাহেব ওইরকম হলে মুসল্লি বানাবেন। দীর্ঘ নামাজ পড়তেছে, এই জন্য বলছে আমি চলে এসেছি, এরকম বিচার দিছে না? দীর্ঘ কেরাত পড়তে পড়তে হুজুর দীর্ঘ ওয়াজ করতেছে, কানে হাত দিয়ে চোখ বন্ধ করে, এখন শ্রোতা সবাই চলে গেছে। মাইক আলাকে বলতেছে, হুজুর মোনাজাত শেষ করে দেখতেছে শুধু একজন আছে। তুমি জান্নাতি, তুমি হলো একজন একমাত্র ভাইলা মুসলমান, ইমানদার, পরহেজগার। হুজুর আমি তো মাইকের জন্য অবস্থা অবাক। আমি কি জন্য অবাকা করতেছি? হুজুরের চোখ বন্ধ করে মোনাজাত করতে করতে সবাই চলে গেছে। এখন চোখ খুলে মোনাজাত শেষ করে দেখতেছে একজন ছাড়া সবাই চলে গেছে। তখন বললেন যে তুমি একমাত্র ইমানদার, বাজারদার, মুত্তাকি, জান্নাতি। তো ও বলতেছে, বলে আমি মাইকের জন্য অপেক্ষা করতেছি, আমি মাইকওয়ালা। এরকম। এখন লম্বা কেরাত পড়তে পড়তে মুসল্লি চলে গেলে অসুবিধা। এখন সালাতুল খৌফ যুদ্ধ ময়দানে নামাজ পড়বে, ইমাম সাহেব নামাজ পড়াবেন, মুসল্লিরা এসে 1 রাকাত পড়বেন। 1 রাকাত পরে ইমাম সাহেব ত্যাগ, নিজে নিজে 1 রাকাত পড়বেন। 1 রাকাত ইমাম সাহেব পেছনে, আর 1 রাকাত নিজে নিজে পড়বেন। তো ইমাম সাহেব যখন ইমাম সাহেবকে সালাম ফিরে বলো না, ইমাম সাহেব নামাজ পড়তে থাকবে। ওই মুসল্লি আর যুদ্ধ আর যেগুলো এখন যুদ্ধ করতেছে, ওনারা এসে এখন কি করবেন? 1 রাকাত ইমাম সাহেবের পেছনে 1 রাকাত পড়বে। ইমাম সাহেবের 2 রাকাত হয়েছে, মুসল্লিরা 1 রাকাত পড়ছে। ইমাম সাহেবের সাথে 1 রাকাত, নিজের 1 রাকাত, তাহলে কয় রাকাত হয়েছে? তাহলে 1 রাকাত কোনো নামাজ নাই, নামাজ কয় রাকাত? ঠিক আছে, তুমি যদি সালাতও রাকাতাই, তুমি যদি সালাতও রাকাত খালাস। ওয়ানু ওয়ান ইবনে উমর قال سن رسول السماء صلاة الصبر রাকাতাইন। রাসূল সাল্লাল্লাহু সুন্নাত ছিল সফরের মধ্যে 2 রাকাত নামাজ পড়া। হুমা তামামুন গায়রু কাসরিন, হুমা তামামুন গায়রু কাসরিন, সেগুলো ছিল কি তামাম, কাসার ছাড়া। ওয়াল ভিতরু বিস সফরে সুন্নাত, আর সফরের মধ্যেও বিধির পড়তে হবে। সুন্নাত মানে কি পড়তে হবে? সুন্নাত মানে ওয়াজিবাত। অন্যান্য নামাজ যদি মাগরিবের নামাজ যদি এটা সুন্নত না, তো এটা সুন্নত বলা মানে ওয়াজিব। সুন্নত মানে কি? সুন্নাত আল্লাহ ইল্লাতি মানে ওকে সুন্নত মানে কি? করো। ওমা তামামুল গায়রু কাসরিন আই ফি সওয়াবি, সওয়াবের মধ্যে এটা পরিপূর্ণ হিসেবে পরিগণিত হবে। মানে সফরের মধ্যে পড়বো 2 রাকাত, সওয়াব পাবো কি 2 রাকাতের নাকি 4 রাকাত? হ্যাঁ, 2 রাকাত পরে যদি 4 রাকাতের সওয়াব পাই, তুমি কেন তোমার নাক বাড়ায় কাবিলে গেলা? কারণ আমার শক্তি আছে, অসুবিধা নেই, আমি 2 রাকাত 4 রাকাত পড়ি। আল্লাহ তো আমাকে 4 রাকাতের সওয়াব 2 রাকাতের মধ্যে দিচ্ছেন। আমি আল্লাহ যেখানে আমার জন্য সহজ করেছেন, নিজেকে নিজে কঠিন করা, এটা কাবিলে দিয়ে হ্যাঁ তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, খালাস। মুতাকাদ্দিম বাইনা ইয়াদাইল্লাহি রাসূলি মানে এটা বরবাদি চিহ্ন, অতিজু বিক্রি ভালো না। ওয়ান মালিকিন বাল্লাগাহু আন্না ইবনে আব্বাসিন কানা ইয়াকসুরু সলাতা ফি মিসলি মা ইয়াকুনু বাইনা মাক্কাহ ওয়া তায়েফ। তায়েফ এবং মক্কার মাঝখানে যত দূরত্ব, অত দূরত্বের মাঝখানে কি করতেন? উনি নামাজ কসর করতেন। তায়েফ এবং মক্কার মাঝখানে যে দূরত্ব, ওই দূরত্বের মাঝখানে নামাজ কসর করতেন। তার মানে এটা সফরের দূরত্ব, মুসাফাতুস সাফার। অফি মিসলি মা বাইনা মাক্কাতা ওয়া উসফান, তারপরে মক্কা এবং ওসমান নামক জায়গার মাঝখানে কসর করতেন।
অফি মিস্ত্রি মা বাইনা মক্কাতা ওয়াজাদ্দাতা জিদ্দাতা যুদ্ধাতা, জিদ্দার মাঝখানে কসর করতেন মক্কা এবং যুদ্ধে। কওলা মালিক ওয়াজারিক আরবাতু বুরুদি, এটা আরবা বারিদ, 4 বরিদ সমান। রাওয়াহুল মুওয়াত্তা, এটা বোঝার দরকার আছে। 48 মাইল আমরা কালকেও বলেছি, 57 মাইল 52 মাইল যেগুলো বলছি এগুলো কিরকম। হাদিস শরীফের ভাষা হচ্ছে আরবাতু বুরুদ, আরবাতু বুরুদ। বরিদ মানে 4 কৌস। বরিদ মানে কি 4 কৌস। 1 বরিদ সমান 4 কৌস। আরবাতু বরিদ, আরবাতু বরিদ মানে 1 বরিদ সমান যদি 3 কাউস হয়, 3 কাউস, 1 কাউস সমান 3, মানে 448 হয় না, 4 বরিদ, 4 বরিদ 448। তাহলে তাহলে 1 বরিদ সমান যদি 348, 348, তাহলে 1 বরিদ সমান যদি 3 কাউস হয়, তাহলে 1 কাউস সমান যদি 4, এটা কি 4, এটা শব্দ হচ্ছে কি বরিদ, আর এটা হচ্ছে ফারসাখ। আর 72 ফারসাখ মাইল, মাইল সালাসাতু আমইয়াল, সালাসাতু আমইয়াল। আচ্ছা শুনো, বুঝছি বিষয়টা হচ্ছে 1 বরিদ সমান 4 কৌস, কেমন? তারপরে 4 কাউসে 1 মাইল, 4 কাউসে 1 মাইল। তাহলে তাহলে কি হয়, মানে মাইল হিসাব করলে আর কি, মাইল হিসাব করলে আরবাতু আরবাতু বরিদ, আরবাতু বরিদ মানে 3 মাইলে 1 কাউস, 3 মাইলে হিসাব মিলছে, 3 মাইলে 1 কাউস, 3 মাইলে 1 কাউস। তাহলে আরবাতু বরিদ হলে তার 4 কাউসে 1 বরিদ, 4 কাউসে 1 বরিদ, এখন হিসাব মিলছে 3 মাইলে 1 কাউস, 3 মাইলে 4 কাউসে 1 বরিদ, তাহলে কত হয়? হ্যাঁ কত হয়? 348 মিলতেছে না, 348। হ্যাঁ 1 কাউস সমান যদি 3 মাইল হয়, মিলতেছে 4 বার 48 মিলতেছে, 4 12 না 348 মিলবে, 348। আচ্ছা আবার বলি, এটা হচ্ছে 4 বুরুদ, 4 বুরুদ বলছে না, 4 বুরুদ, 4 বুরুদ এটা হলো কি 4 বুরুদ সমান বলতেছে কি আরবাতু ফারাসা, আরবাতু যদি এখনো সিদ্ধান্ত আসারা ফারসাখান। আচ্ছা 16, 4 বরিদ সমান 16 ফারসাখ, এরপর 1 ফারসাখ মানে 3 মাইল। এখন হিসাব করো ফারসাখে যাও, ফারসাখ 4, 4 বরিদ মানে কত? 16 ফারসাখ। তাহলে আমরা ফারসাখের হিসেবে যাই, ফারসাখ মানে কাউস। তাহলে 4 বরিদ সমান কত হবে? 16 ফারসাখ,
4 বরিশ সমান 16 ফরসখ। 16 ফরসখ মানে 16 কৌস। তাহলে 1 ফরসখ বা 1 কৌস সমান 3 মাইল। তাহলে 3 কে 16 দিয়ে পূরণ দিলে 48। এখন মিলছে? ওই লোমাতের হিসাব যেটা আমরা 48 মাইল এতদিন বলছি, এটা এইভাবে। তাহলে 1 বরিশ সমান 4 ফরসখ। তাহলে ঠিক আছে, 4 ফরসখ। তাহলে 4 বরিশ সমান 16 ফরসখ। তো প্রতি ফরসখে 3 মাইল। তাহলে কত হয়? 16 ফরসখে 48 মাইল। তো ফরসখ এটা কৌশ বলে, ফরসখকে কৌশ বলে। এই হিসেবে আমরা বলছি 48 মাইল দূরত্বের মধ্যে যদি কেউ যায় তাহলে উনি মুসাফির। এটা আবার ইংরেজরা যে মাইল আমাদেরকে দিয়েছে, এই ইংরেজদের যে মাইল, এটা হিসাব করে আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া রিজভির মধ্যে বলেছেন এটা 57 মাইল হবে। কত হবে? 57 মাইলে মানে সফরের দূরত্ব। এখন এর উপরে আরো তাহকিক করা দরকার। 48 মাইল ওইটা আমাদের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে ওইটা। তবে আগের মাইল, যেটা মাইল শব্দটা তো কিতাবে ব্যবহার হয়েছে। ইংরেজরা যে মাইল হিসাব করে সেটা কি, কত মাইল 1 গজ, মানে কত গজে 1 মাইল, মিটার হিসাব করে। গজের একটা হিসেব আছে তো, কত গজে 1 মাইল? 1600 কত গজে, এরকম একটা হিসেব আছে না? 4 দিন আসবে তো বলো না, কত গজে 1 মাইল? গজের হিসাব করলে তখন মাইল ওইটা বলতেছে ওইটা হবে যে 57 মাইল। আর যদি মিটার হিসাব করলে তখন কিন্তু মাইলের হিসাব যদি মিটার হয় তখন বেশ কম হতে পারে। মোটামুটি 48 মাইলের একটা কৌল আছে, একটা 57 মাইলের একটা কৌল আছে। তো এহাতিয়াত কোনটা? এহাতিয়াত হচ্ছে 57 মাইল। তারপর ওইটা নিয়ে আরো 48 মাইলটা ওটা প্রসিদ্ধ আমাদের দেশ হিসেবে, যেটা 48 মাইল ওটা প্রসিদ্ধ। বুঝে গেছে? এখন এটা আমি বুঝে দিতে সময় লাগছে কোনটা। আর বা তো বুরুদ, বরিদুনের জামা বুরুদ। 1 বুরুদ সমান 4 কৌস। 1760 গজ। এই 1760 গজ যেটা গজের হিসেবে আছে সেই হিসেবে 57 মাইল হতে পারে। আর মিটার মানে কত মিটার 1 মাইল, ওটি হিসাব করলে ইংরেজরা যেটা মিটার হিসাব করেছে ওটাতে কমে যেতে পারে। যাই হোক, তাহলে আমরা বরিদটা বুঝে নিলাম। বরিদ 4 কৌসে 1 বরিদ। 1 বরিদ সমান 4 কৌস অথবা 4 ফরসখ। হ্যাঁ, একই। হ্যাঁ, তাহলে 4 বরিদে 16 ফরসখ। প্রতি ফরসখে যদি 3 মাইল হয় 348। এটা বুঝাইতে আমার সময় এদিকে কমে যাচ্ছে না। যাক গাছ কোনো দরকার নেই। 48 মাইল এটা প্রসিদ্ধ। আমরা হাদিসের ব্যাপারটা বুঝে নিই। বুরুদ এটা বরিদুনের জমা। 1 বরিদ সমান 4 কৌস বা 4 ফরসখ। ঠিক আছে? তাহলে 1 ফরসখে 3 মাইল, 4 4 16, 348 হয়ে গেছে। এখন অঙ্ক এগুলি কি জন্য? মুসাফির হওয়ার জন্য। এত দূরত্ব যদি কেউ সফর করে আর 15 দিনের কম হয়, উনি মুসাফির, ওনার জন্য কসর। মানিন বরা কালা সাহিব তু রসুলের সামানিয়াতে 18 সাফরাত। আমি রসুল আমার সাথে 18টা সফর করেছি। আমার রায় তু, আচ্ছা 18টা সফর করে তো এটা উনি মুখস্থ কেন রেখেছেন? রসুলের সাথে সফর করে, এটা কি চারটিখানি কথা? সাহাবায়ে কেরামের কাছে প্রতিটা নিয়ে আমার ছিল না? আমরা না মনে করতেছি এগুলো কিছু। আমাদের মধ্যে সবাই কি করবে,
তাদের প্রতিটা মুহূর্তকে তারা রসুল ইসলামের চেহারা উপরের থেকে সামনে দেখে কাটাল না হওয়ার জন্য সংসার ব্যবসা বাণিজ্য সবগুলো ছেড়ে দিয়ে আসা ওনারা এরকম 1600 মানে কতজন কোরআ সাবউন সাবউন সাবউনা কোরআ 70 জন কারি শহীদ হয়ে গেছেন। সবাই কারি ছিল মানে ইমাম, উনি সবগুলো হাফেজ ছিল। এরা আসহাবে সুফা ছিল। হ্যাঁ, শুধু চেহারা ওবারক দিকে তাকিয়ে থাকাতে রসুল ইসলাম যতক্ষণ সামনে থাকবেন ততক্ষণ ওনার দিকে তাকায় থাকবো। এই জন্য ওনারা সবকিছু ছেড়ে দিয়েছে। হাঁটা সফর করেছে। আমার হয়তো তারা কারা কাতায়নি ইদা জাকাতিস শামস, ও বাবা, মানে সূর্য পশ্চিম আকাশে ডলার পড়ে তাহিয়াতুল উযু যেটা পড়তেন উনি কবলা জোরে পড়বে যে সুন্নত পড়তেন তাহিয়াতুল উযু, এটা ছাড়তে আমি দেখিনি। এমনি সুন্নত তো মুআক্কাদা না, তাহিয়াতুল উযু এটাও উনি ছাড়েন। রাওয়াহু দাউদ ওয়া তিরমিজি ওয়া ক্বালা হাযা হাদিসুন গরীব। গরীব হলে অসুবিধা নেই, পয়সাওয়ালার সাথে যেহেতু একসাথে আছে পয়সাওয়ালা হিসেবে বিবেচিত হবে। আর নাবিন ক্বালা ইন্না আব্দুল্লাহ বিন ওমর কানা ইয়ারা ইবনা উবাইদুল্লাহ। আব্দুল্লাহ বিন ওমরের কথা আছে তো, আব্দুল্লাহ বিন ওমর ওই যে মিনা সফরে হজের সফরে 4 রাকাত করেছেন, এরকম মাসাল আসছে না? দেখো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু কানা ইয়ারা ইবনা তাচ্ছেন উবাইদুল্লাহকে ইয়াদানা ফালু ফিস সফর। ওই একটা হাদিস পড়েছি যে মান হাউলা, এরা কারা? হ্যাঁ, এগুলো কারা? প্রশ্ন করছে ওরা যে আমি ফরজ নামাজ পর্যন্ত ছাড়াই দিছি, সেখানে আমার এখন কিয়ামরত অবস্থায় ওরা কারা? নফল নামাজ পড়তেছে ওরা কারা? এরকম প্রশ্ন তুলেছেন না? সফরের মধ্যে নফল নামাজ বিরুদ্ধে ইবনে ওমরের মাযহাব আর কি। এই ইবনে ওমর রাদিয়াল্লাহু ব্যাপারে বলতেছেন উনি ওনার ছেলে সফরের মধ্যে নফল পড়তেন, ফালা ইনকিরু আলাইহি, তার ছেলেকে নিষেধ করতেন তুমি নফল পড়িও, এরকম নিজের ছেলেকে নিষেধ করতেন। রাওয়াহু মালিক। ঠিক আছে, তাহলে কি মাসালা সাহাব হতেন? সফরের সময় নফল নামাজ পড়া কি আছে? রাসূল ইসলাম ছাড়েন নাই, শুধু সুন্নত না, সুন্নত মুআক্কাদা না, তাহিয়াতুল উযু পর্যন্ত পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন। আজকে হাদিস কম হলেও কিন্তু অনেকগুলো কঠিন কঠিন মাসালার বিষয় আছে, মুস্তাহিদ হওয়ার মাসালা। আল্লাহ আর কোরআন